সারা বাংলাদেশে প্রায় ৬০টি জেলা ডুবে গিয়েছে। আমাদের গ্রাম কেমন সেটা একটু তুলে ধরার জন্য আজকে ভিডিও ধারণ করছি। আমি এখন চলে যাচ্ছি হুসেন্দি নামাপাড়া গ্রামে। দেখা যাক ওই দিকের পরিস্থিতি কেমন, একটু দেখবো, জানবো। পানি তোলে ডুবছে না তো? পূর্বপাড়া এবং পাটোয়াবাঙ্গার কিছুটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে পানিতে ভরপুর। নামাপাড়া এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে ভরপুর, যতদূর চোখ যায় সব দিকেই কিন্তু পানি থই করছে। দেখতে পাচ্ছেন নবাগিয়া বিএলে জলে থই করছে এবং ভরপুর জল সেটা কিন্তু এখন এই নামাপাড়া গ্রামে প্রবেশ করতে যাচ্ছে। আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী রাঙিনায় কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। এখনই কিন্তু শেষ নয়, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, আরও অনেক বেশি পানি হইতে পারে। আসুন আরও আমরা সামনের পরিস্থিতি আরও বেশি খারাপ সেটা আমরা আপনাদেরকে দেখাই যে আপনাদের সেই প্রিয় নবাগিয়া হুসেন্দি নামাপাড়া গ্রামের পানির যে পরিস্থিতি, বর্তমান পানির পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাই যে সব দিকে টল করছে। অনেক বাড়ি ঘরে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকতে আছে। আপনারা এই রাস্তার এই পার থেকে যদি দেখায় যে ওই সামনের বাড়ি ঘরে কিন্তু পানি উঠে গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে যে হুসেন্দি নামাপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। এই পাশ দিয়েও যদি দেখায় এবং রাস্তার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নবাগিয়া বিল আর এই রাস্তার পার পর্যন্ত পানি থই করছে। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। এই পানি 2 দিন আগেও ছিল না, এটা ছিল একটা শুকনা এলাকা, যে মানুষ তার ক্ষেতে সেচ নিবে ওই পানিটুকুই কিন্তু ছিল না। আর এখন কিন্তু পানি মাত্রার চেয়ে অনেক বেশি অতিরিক্ত হয়ে গেছে। আল্লাহ চাইলে কি না হইতে পারে। তবে পানির মধ্যে দুঃখের মধ্যেও সুখের কিছু খবর হচ্ছে যে এখন এই এলাকাবাসী তারা কিন্তু মাছ সংগ্রহ করতে পারতেছে। জাল দিয়ে মাছ থেকে কিছু মাছ সংগ্রহ করেছেন। আসুন আমরা দেখি যে আজকে সে তার কোয়ের জালে কি পরিমাণ মাছ পাইছে। আরে আমারও তো মন চাইতেছে এইসব মাছ খেতে, শুধু স্বাদ আর স্বাদ। এগুলো কি মাছ? বেদারিয়া মাছ না? কয়বার উড়াইছো আজকে? হ্যাঁ, তো ভালোই তো না? তে আজকে কি এই সন্ধ্যার আগে আরেকবার নামাইব পানিতে? সন্ধ্যার আগে আরেকবার দেখবা। আর রাত্রে দিন আরেকবার সকালে। আমরা কিন্তু নবাগিয়া বিলের দিকে যাচ্ছি এবং রাস্তার দুই পাশ কিন্তু আমরা দেখাচ্ছি যে দুই পাশেই কিন্তু পর্যাপ্ত জল বালাস এবং বাড়ি ঘরেতেও কিন্তু পানি ইতিমধ্যে ঢুকে গিয়েছে, প্রবেশ করেছে, যেটা আগে ছিল না। আপনাদেরকে দেখাচ্ছি শুধু পানিরই খেলা, দুই পাশ ধরেই কিন্তু পানিরই খেলা। তো রাস্তাটা এখনও বুক ছেতিয়ে রয়েছে। নবাগিয়া বিলে প্রবেশ করতে হয় এই রাস্তা ধরেই, আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি। নবাগিয়া বিলে হয়তো কিছুদিন পর আপনাদের ঘোরার জন্য খুব সুন্দর জায়গা হবে, ঘুরতে মন চাইবে, সুন্দর পরিবেশ থাকবে। কিন্তু এখন পানি, আমরা দেখাই যে এই ঘরটা কিন্তু রাসেল কিন্তু পানির জন্য খুব কষ্ট করতেছে। এই বর্ষায় পানি উঠায়, এটা নবাগিয়া বিলের একদম এই যে ঘর, রান্নাঘর, তার পানি উঠে গেছে। তো যাই হোক, আমরা রাসেলের সঙ্গে যাই যে পানির পরিস্থিতি যত সামনে যাওয়া হচ্ছে ততই কিন্তু পানি বেশি। এইদিকের বাড়িঘরের অবস্থাটা একটু দেখার জন্য আজকের এই আসা। দিন আগে পানি ছিল, মানে বৃষ্টির শুরু থেকে আছে। আচ্ছা, টয়লেটও কিন্তু তলিয়ে গেছে পানির নিচে। এরকম পরিস্থিতিতে রাসেল আছে। রাসেল কি অবস্থা? গরম পানি উঠতে পারি আমি তো ভাই গোটা ভাই কেমন গোটা পার হয়ে থাকতেছি খাইতেছি, কিন্তু আমি তো ভাই আমার তো সব কিছু শেষ। খাওয়া দাওয়া করা কি কষ্ট? খাওয়া দাওয়া মুড়িসান আসল খাই, মুড়িসান আছে। তো আসলে খুব কষ্ট হচ্ছে দিন যাপনে, আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়িঘরের আশপাশ। আসুন আমরা আরও সামনে গিয়ে দেখি। ঠিক আছে রাসেল, পাশে দাঁড়াবি আমরা আশা করি। এই যে নবাগিয়া বিলের চারপাশে পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে গ্রামটা সেটা সম্পূর্ণ নামাপাড়া গ্রাম। আর এই নামাপাড়া গ্রামের এই নামা অঞ্চলের যে মানুষগুলো আছে, বসতিগুলো আছে, তারা সবাই কিন্তু পানিতে
কষ্ট করছে। এবং এই পাশে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আতকাপাড়া, কোমরদ্দি, আলমদি, ওই পাশটা সব দিকে কিন্তু জল থই থই করছে। এবং এভাবে যদি ঘুরে দেখায় নবাগিয়া বিলের এই প্রান্ত বা এই পাশ দিয়ে কিন্তু আসলে সালওয়াদি এলাকা, এবং এই যে সালওয়াদি, এবং এইভাবে যদি দেখাইতে থাকি এবং এই পাশ দেখায়, তো এই পাশ পর্যন্ত কিন্তু পাটুয়াভাঙ্গা হয়ে আবার আপনাদেরকে যদি বলতে চাই ওই পূর্বপাড়ায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। তো রাস্তাও ডুবে গিয়েছে নবাগিয়া বিলের। যে এক ভাই নবাগিয়া বিলে সাইকেল নিয়ে আসছেন, উনি পানি দিয়ে আস্তে আস্তে হেঁটে আসতেছেন। তো যখন এই যে নতুন কেউ যদি আসে এইখানে, তখন কিন্তু তার ভয় লাগবে, কারণ দুই পাশে জল আর অনেক দূরে দূরে অঞ্চল, সেখানে ফিরে যাওয়ার ভয় থাকবে। রাস্তায় উঠেছে জল নবাগিয়ায় নেমে বৃষ্টির দল। গ্রামের তরুণ মিয়ার বাড়িতে কিন্তু পানি এখনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন তরুণ ভাইয়ের বাড়ি, ঘরের ভিতরটা একটু বাড়িটা একটু দেখে আসি। যথেষ্ট টান থাকার ফলে হয়তো ঘরে পানি ঢুকে নাই, তবে ওই ঘরের পানি উঠছিল, ওই ঘরে পানি, হ্যাঁ ওই ঘরে পাক শাক করতে পারেন। তো পানি ওঠাতে কি কোনো কষ্ট হচ্ছে কিনা? পানি উড়া থেকে গরু বাছুর লইয়া খুব কষ্ট হচ্ছে, কষ্ট করতেছেন? জি। আর এরপরে কি আর কোন ছেলেরা গেছে নানি ভাই, নানি বাড়ি গেছে গা? জি জি ও তো বাড়িতে একাই আছে? জি, একাই আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। একাই যে হুসিন্দি নামাপাড়া গ্রামের রেণু ভাইয়ের অবস্থা দেখেন, ওনার বাড়ি উঠোন জোরে কিন্তু শুধু পানি আর পানি, থই থই খেলছে। আপনারা দেখছেন যে বাড়ি ঘরের গরুগুলা রাখার জায়গার সুবিধা নেই, পানি কিন্তু আছে। তো কি অবস্থা কোন তো একটু? তো পানি হওয়াতে কি লাভ হয়েছে না? যে উঠানে মানে বাড়িতে আপনি মাছের জন্য জাল পাততেছেন, মাছ লাগে ও দেখার জন্য না? কোন তারা আসলে বেলায় খেলাই করছে। জল যেহেতু এসে গেছে, কি আর করা, বিকালত বেলায় খেলা করা। পানিতে যখন সবাই কষ্ট করতেছে, তখন আমাদের মেম্বার কিন্তু পানিতে নামে হাসতেছে। কি আর করো, মেম্বার সাহেব আসেন, মাছটি দেখা যান হগলে ফাচ্ছ। আচ্ছা, তো কি অবস্থা তোমার গ্রামের, কি অবস্থা? পানি তোলে না? পানির কি অসুবিধা? বাড়ি ঘরে পানি উঠছে কিনা? বাড়ি ঘরে পানি উঠছে, এদিক দিয়ে পানি রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ঘর বাড়ি করিয়া, যার ফলে এনে পানি বন্ধ হয়ে গেছে আমরা।